নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে কোনো আলতা ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি পুতুলের ডিজাইন নিয়ে এসেছি। আগেই বলে দিচ্ছি, ভুল ত্রুটি হলে মাফ করো আর আমার ভিডিওটি দেখতে থাকো আমি কি করে উলের পুতুলটি তৈরি করে দেখিয়েছি। আমি এইখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। আমার এই মোবাইলের সাহায্যে পুতুলের বডিটি মাপ অনুযায়ী আমি করব। আমি এখানে 100টি রাউন্ড করেছি। 100টি রাউন্ড করে তারপর আমি এটা কেটে বেঁধে নিয়েছি। তোমরা যে যতটুকু মোটা করতে চাও বা বড় করতে চাও তোমাদের মাপ অনুযায়ী বড় করে নেবে। আমি এই পুতুলের বডিটি করা হয়ে গেছে। আমি এখানে চার্জারের সাহায্যে একটি মাপ অনুযায়ী আমি পুতুলের হাতের মাপটি নিয়ে নিচ্ছি। আমি এখানে 50টি রাউন্ড করেছি। 50টি রাউন্ড করে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে আমি এখন পুতুলের বডিটি যে করেছিলাম সেই বডিটির মাঝখানে ঢুকিয়ে নিব। এইবার পুতুলের মাথাটি আমি বেঁধে নিলাম। মাথাটি বেঁধে নেওয়ার পর আমি হাতটির নিচে একটি উলের সাহায্যে বেঁধে নিব যাতে কোমরটুকু হয়। আমি এখানে আমার পুতুলের মাপ অনুযায়ী মোবাইল আর চার্জারের সাহায্যে করেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। আমার এইখানে পুতুলটি রেডি হয়ে গেছে। এখন পুতুলটির ড্রেসটি বানাবো। আমি এখানে পুতুলটির ড্রেস তৈরি করার জন্য আমি গিট দিয়ে নিয়েছি। তারপর আমি আমার প্রয়োজন মতো হাতে উল পেঁচিয়ে নিয়েছি। এরপর কিছু দূর চেন টেনে নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। তারপর চেন টানার পর আমি কিভাবে করছি ঠিক করে দেখবেন। আমার চেন টানা হয়ে গেছে। এখানে সামনের পার্টটা উল্টিয়ে দিলাম যাতে পিছন থেকে নিয়ে আমি সামনের দিকটা আনবো। এরপর এনে প্রথমে যে চেন টেনেছিলাম প্রথম ঘরটির থেকে একটি ঘর টেনে নিয়ে আমি এখান থেকে শুরু করব। উলের ভেতর থেকে এক রাউন্ড করে টানে আরেকটি রাউন্ড করব। যেভাবে করছে ঠিক সেইভাবে করতে হবে। আমি এখন সেই আগের মতন কিছু দূর চেন টেনে নিব। চেন টেনে নিয়ে সামনের থেকে পিছনের ঘর নিয়ে তারপর আবার জয়েন্ট করে দিব। জয়েন্ট করে দেওয়ার পর ঠিক আগের মতন করেই করতে হবে। উলের ভেতর থেকে একটি ঘর করে টেনে নিয়ে তারপর একটি করে চেন টানবো। এইভাবে একইভাবে করে নিয়ে তারপরে জয়েন্ট করে দেব। প্রথমে যে চেনটি টেনেছিলাম সেইখানেই। আমার প্রথম রাউন্ড হয়ে গেছে। এখন দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে এক ঘর বাদ দিয়ে তারপরে চেন টেনে নিব। এইভাবে একইভাবে কিছু দূর করে আসব। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে একইভাবে 60টি রাউন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে উল পাল্টাবো। সবুজ কালারের বদলে এখানে আমি হলুদ কালার উল দিয়ে আগের রাউন্ডটি দেখিয়েছিলাম এক ঘর বাদ দিয়ে করতে। এখন আমি হলুদ উলের সাহায্যে প্রত্যেকটি ঘর থেকে আমি চেন টেনে দেখাচ্ছি। একইভাবেই হবে কিন্তু প্রত্যেকটি ঘর থেকেই হবে। আর প্রত্যেকটি ঘর থেকে চেন টানা হয়ে গেছে। এই রাউন্ডটি আমি এইখানেই জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এই রাউন্ডটিতে যেরকম আমি প্রত্যেকটি ঘর থেকে চেন টেনেছি, এখন এই দ্বিতীয় রাউন্ডটি একইভাবে করব না। এখন একটি ঘর বাদ দিয়ে আমি একইভাবে আবার করে যাব।
এইখানে আমি দেখিয়ে দিচ্ছি যে উঁচু উঁচু ঘরগুলো আছে, সেই ঘরগুলোর মধ্যে দিয়ে আমি চেন টেনে যাব। একইভাবে এখন জামাটা শেষ অবধি আমি একইভাবে করে আসবো এইভাবেই। আমি এখানে উলের সুতোটা একটু বদলে নিচ্ছি। আমি এখানে আগের মতনই ঠিক একইভাবে করে যাব। তোমরা তোমাদের পছন্দ মতন কালার এক একটি রাউন্ডে ব্যবহার করতে পারো। আমার এখানে জামাটি যতটুকু বড় করার ছিল আমি করে নিয়েছি। আমি এখন জামাটি নিচে কুচি দিব। উঁচু ঘরগুলোতে আছে সেই ঘরগুলোতে প্রত্যেকটি 3টি করে চেন টেনে আমি কুচি দিব। কুচিটা যেভাবে দিচ্ছি ঠিক করে দেখবেন, সেইভাবেই দিয়ে আসবো, পুরো রাউন্ডটি করে আসবো একভাবে। আমার এই ভিডিওটি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগামীতে আরেক পুতুলের ডিজাইনের আরও একটি ভিডিও আনব। প্রত্যেক ঘরে আমি 3টি করে চেন টেনে নিয়েছি। এখন আমি কুচিগুলি জয়েন্ট করে নিব। এইখানে আমার পুতুলটি তৈরি হয়ে গেছে। আমি রঙিন টিপের সাহায্যে পুতুলের চোখ আর ঠোঁট দিয়ে নিব। আমার পুতুলের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার পুতুলের টুপির ডিজাইনটি দেখতে চাইলে জানাবেন।